আপনার কাপড়ের ফ্যাক্টরি জন্য আপনি 30 লক্ষ টাকা 20 লক্ষ টাকার সুতা আনলেন। হুজুর আমার কাছে তো কোনো টাকা নাই, যাকাত যে না দিব অনেকগুলো পদ্ধতি অবলম্বন করে কিভাবে যাকাত না দেওয়া যায়, তাই আমার কাছে তো নগদ টাকা নাই, আমি ফ্যাক্টরি 30 লক্ষ টাকা সুতা নিয়ে আসছি। আপনি একটি ব্যবসার মালিক, গার্মেন্টসের মালিক, ব্যবসা করছেন, গার্মেন্টসের ব্যবসা, আপনার 30 লক্ষ টাকার সুতা আনছেন, এই 30 লক্ষ টাকার সুতা যাকাত দিতে হবে, কারণ এই টাকাটা আপনার কাছে বর্তমানে আছে, সুতা আছে বা টাকা আছে। আপনি কি করেছেন? কৌশল করে সুতা কিনে ফেলেছেন অথবা প্রয়োজনে কিনেছেন, কিন্তু এর যাকাত আপনাকে আদায় করতেই হবে। আমি উদাহরণ দিয়ে যাচ্ছি, বুঝে নেবেন বাকিগুলো। তারপরে আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের পৃথিবীতে মানুষ কারেন্সি বা মুদ্রার ব্যবহার করে আমরা টাকা দিয়ে টাকা, অর্থাৎ টাকা দিয়ে ডলার, টাকা দিয়ে ডলার, ডলারের ব্যবসা করি আমরা। যে ব্যক্তি ডলারের ব্যবসা করে ডলার কিনে কিনবে, আমার গতকাল একদিন একজন আমার সাথে দেখা হলো, তো আমার কাছে টাকা নাই, কিন্তু আমার ভাইয়ের ডলার আছে, আমার কাছে কোনো টাকা নাই। আপনার ডলার যদি সমপরিমাণ 7.5 কোটি স্বর্ণের সমপরিমাণ ডলার থাকে, তাহলে আপনাকে যাকাত আদায় করতে হবে। যাকাত না দেওয়ার জন্য কায়দা কৌশল অবলম্বন করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাতকে ফরজ করে দিয়েছেন, এই জন্য যে যাকাত ধনীদের থেকে নেওয়া হবে, গরিবদেরকে বন্টন করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। গরিবরা যেন আগামী বছর আবার যাকাত দিতে